আসসালামু আলাইকুম। জব সেলফলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে ১৪৮৫টি পোস্টের অফিস সহায়ক ৪২৮টি পদ এর সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারে অফিস সহায়ক পদের কীভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমরা আপনাদের চাকরির প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। আমাদের ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে অনুপ্রাণিত হব। এখানে আপনাদের এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা ৯০%। ৪২৮টি পদ। এর আগেও সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছিল, যে 21শে অক্টোবর 2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটিতে এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং এটা ইউনিয়ন সমাজকর্মী পদটি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হয়েছিল, ঢাকা শহরে হয়নি। প্রথমবারে বিভাগীয় পর্যায়ে হয়েছিল, প্রশ্ন আউট হয়েছিল, পরবর্তীতে বাতিল হয়ে পরে আবার, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই পরীক্ষাটি বাতিল হয়েছিল, পরবর্তীতে আবার ঢাকাতে ডেট করেছিল সবাইকে নিয়ে। ঢাকাতে পরীক্ষা হওয়ার আগের রাতে আবার প্রশ্ন আউট হয়েছিল এবং তার প্রেক্ষিতে পরীক্ষাটি স্থগিত করা হয় এবং তারপরে আবার বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হয়। সেটা হচ্ছে 21শে অক্টোবর 2022 সাল, প্রাইমারি পরীক্ষার এক সপ্তাহ পরে। তো সেই পরীক্ষাটিতে এমসিকিউ পরীক্ষা ছিল এবং যেহেতু সেইবার 400টা পোস্ট ছিল আর এবার 428টা পোস্ট, তো এই পরীক্ষাটিও অফিস সহায়ক পরীক্ষাটা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলা শহরে বা 18টা বা 20টা জেলা শহর থাকে, বড় বড় আছে, সেইগুলোতে হওয়ার সম্ভাবনা আছে। যদিও হবে এটা শিওরভাবে বলা যাচ্ছে না, তবে হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে আছে। এবং যদি সেভাবে হয় তাহলে কিভাবে হবে, সেটা হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা হবে 70 মার্কসের এবং তার পরবর্তীতে সরাসরি ভাইভা অনুষ্ঠিত হবে। তো আমরা যেহেতু বিগত পরীক্ষার প্রশ্ন অ্যানালিসিস করে আপনাদের সামনে আজকের যে সাজেশনটা নিয়ে হাজির হয়েছি, সেটা আপনাদের দেখাবো। এখানে বাংলা 20টি প্রশ্ন থাকে, ইংরেজি 20টি, গণিত 15টি এবং সাধারণ জ্ঞান 15টি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, কোনো মাইনাস মার্কিং বা নেগেটিভ মার্কিং থাকে না। যদি নতুনভাবে থাকে তাহলে প্রশ্নের উপরে লেখা থাকবে যে প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য আপনার 0.25 বা 25% নাম্বার কাটা যাবে, এরকম কথা লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে বুঝবেন যে বরাবরের মতোই মাইনাস মার্কিং ছাড়াই আপনাকে 70টি প্রশ্ন বা 80টি প্রশ্ন দেওয়া হয়েছে। যদিও গতবার 70টি প্রশ্ন ছিল, সেই আলোকে আমরা সিলেবাস রেডি করেছি। চলুন আমরা দেখে নিই। সাধারণ জ্ঞান আপনাদের প্রথমে থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আপনার বিগত বিসিএস বা পিএসসির যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো থাকে, যে 70 মার্কের 80 মার্কের যে পিএসসির প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো থেকে পড়লেই হবে। সাধারণ জ্ঞান আহামরি তেমন কিছু দেয় না, জাস্ট বিগত যে পরীক্ষাগুলো আসতেছে হচ্ছে, 1 বছর ধরে যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো আপনাদের নজর রাখতে হবে। আর আপনার সাধারণ জ্ঞানের বেসিকটাই হলো আপনার যে বিসিএসের বাংলাদেশ ও আন্তর্জাতিক, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান, আইসিটি, এই প্রশ্নগুলো আপনাকে অবলোকন করা, দেখা, আপনার আইডিয়াতে রাখা, তাহলে আপনি সাধারণ জ্ঞানের একটা মোটামুটি হিউজ প্রিপারেশন নিতে পারবেন, যেখানে আপনার সাধারণ জ্ঞানের নাম্বার থাকবে 15। এবং এর পাশাপাশি বয়স্ক ভাতা কার্যক্রম যে কত সালে চালু হয়েছিল, এই সমাজসেবা অধিদপ্তরে অল্প কিছু কাজ যেগুলো বারবার আসে পরীক্ষায়, সেগুলো আপনারা দেখলেই হবে। এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নেই। তারপরে আপনারা গণিতে বীজগণিতের মান নির্ণয় থেকে যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আছে প্রায় 1 থেকে 2টি প্রশ্ন দিবেই মাস্ট। লাভ ক্ষতির অঙ্ক 1টা বা 2টা, সুদ কষা শতকরা যে অঙ্কগুলো থাকে সেখানে 1 থেকে 2টা, কাজ ও সময়ের অঙ্ক, বয়সের অঙ্ক, অনুপাতের অঙ্ক, লসাগু গসাগু, বৃত্ত, ত্রিভুজ যেমন সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, ত্রিভুজ 1টা থেকে 2টা, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সংখ্যা, গড়, বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দশমিকের বর্গমূল নির্ণয়। তো এই অঙ্কগুলো প্রায় মোটামুটি সিলেবাস এখান থেকেই আপনারা মনে করেন যে প্রায় 15টি প্রশ্ন, এই যে গণিতে 15টি প্রশ্ন দিয়ে থাকে। তো এই প্রশ্নগুলো আপনারা পড়ার জন্য কীভাবে পড়বেন, সেটা হচ্ছে আপনারা বারবার যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায়ের, আপনার পিএইচসির যে প্রশ্নগুলো, সেগুলো দেখলেই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি আপনারা অধ্যায়ভিত্তিক পড়তে চান তাহলে আপনার অধ্যায়ভিত্তিক এই অঙ্কগুলো, সাধারণ যে অঙ্কগুলো, একবারে জটিল অঙ্ক না, সাধারণ যে নর্মাল অঙ্কগুলো আছে, এগুলো অঙ্ক দেখলেই হবে। আর অঙ্কগুলো করার পাশাপাশি আপনারা হ্যান্ড নোট রাখবেন। আর আমরা আমাদের এই জব সেলফলাইন চ্যানেলে, ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুকে বলেন, এখানে আমরা নিয়মিতভাবে এই অঙ্কগুলোর উপর ভিডিও আপলোড করব, যেগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। বাংলা সাহিত্যের জন্য আপনারা পড়বেন, বাংলা সাহিত্য থেকে কম মার্ক আসবে, বাংলা ব্যাকরণ থেকে বেশি মার্ক আসবে। বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামার থেকে আপনার প্রায় 20-এর ভিতর, বাংলাতে যেহেতু 20 মার্ক প্রশ্ন আসে, 20-এর ভিতর 15টি থেকে 17টি মার্কস আপনার এই বাংলা ব্যাকরণ থেকে আসবে। এখানে শুদ্ধ বাক্য শুদ্ধিকরণ, বিসিএসের প্রশ্নগুলো, এখানে জাস্ট বিসিএসের প্রশ্নগুলো, এই টপিক থেকে বিসিএসের যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে আপনারা পড়তে পারবেন। সমার্থক প্রতিশব্দ,
তারপর বিপরীত শব্দ, সমাস, সন্ধি, এক কথায় প্রকাশ, কারক, বিভক্তি, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় আছে 4টি, সেটা বাগধারা, বাংলা ধ্বনি বর্ণ, বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের ধরনের শব্দ, উপসর্গ। এই টপিকগুলো থেকেই বারবার মনে করেন যে প্রশ্ন আসে। পিএসসি যেখান থেকে প্রশ্ন দেয়, সমাজসেবা সেখান থেকে প্রশ্ন করে। এমনকি গতবার যে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী যে পরীক্ষাটি ভাইভা হয়েছিল, সেটাও পিএসসি মেম্বাররা ভাইভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো বুঝতে পারতেছেন যে পিএসসির একটা বিশাল প্রভাব আছে। যেমন রেলের চাকরি পরীক্ষায় পিএসসির একটা বিশাল প্রভাব থাকে, সেইখানে একটা পিএসসির প্রভাব আছে। আর বাংলাদেশের সব চাকরি পরীক্ষাতেই পিএসসির প্রভাব আছে। এখন আপনার যে বাদ বাকি যে 3টা বা 4টা 5টা নাম্বার পাইতে হবে সাহিত্য থেকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র, মধ্যযুগের যে প্রশ্নগুলো আছে সেগুলো জাস্ট রিভাইজ দিবেন, বিস্তারিত পড়ার দরকার নাই। বাংলা সাহিত্যের প্রথম যে বিষয়গুলো আছে, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের নাম, কবি, ছদ্মনাম, পত্রিকা, লিপির উৎস ইত্যাদি। অর্থাৎ বাংলা সাহিত্যের নর্মাল যে প্রশ্নগুলো আছে সেই নর্মাল প্রশ্নগুলো, জটিল কোনো প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা কম। তাহলে বাংলায় গেল। ইংরেজি, এখন ইংরেজি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, যেটা আমরা পড়ে আসছি, সেগুলো পড়তে হবে, নিয়মগুলো পড়তে হবে। এবং এই নিয়মগুলোর কী হয়েছে, যেই উদাহরণগুলো দিয়েছে হুবহু সেই উদাহরণগুলো দিয়ে দিতে পারে। আবার সেই নিয়মের ব্যতিক্রম কোনো কিছু এখানে দেয় না, সেই নিয়মটায় অন্য একটা তথ্য দিতে পারে, বাক্য দিতে পারে এমসিকিউ আকারে, ঠিক আছে। তারপরে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুটাই আপনাকে পড়তে হবে। ফ্রেজ, আইটেম, এটা পড়তেই হবে, মাস্ট, এটা ছাড়া কোনো উপায় নাই। সেন্টেন্স কারেকশন, এটা আপনার রাইট ফর্ম ভার্বের কাছাকাছি পড়ে। তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এইগুলো আপনাকে পড়তে হবে। ফ্রেজ এবং সিনোনিম অ্যান্টোনিম পড়তেই হবে, কোনো মাস্ট নাই। কারেক্ট স্পেলিং যেটা বিসিএস পরীক্ষায় যে স্পেলিংগুলো দেয়, বিসিএস ধাঁচের যে পরীক্ষাগুলো এই স্পেলিংগুলো দেয়, জাস্ট ওই স্পেলিংগুলো আপনাকে পড়তে হবে। ট্রান্সলেশন 11 থেকে 20 নম্বরের ট্রান্সলেশনগুলো দেয়, এগুলো পড়তে হবে। আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ, এটা আপনাকে পিসিএসের সিলেবাস আলাদা পড়তে হবে। অর্থাৎ আপনাকে গুছিয়ে পড়তে হবে, ইংরেজি খুঁটিয়ে পড়তে হবে, যে টপিকগুলো পড়লে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। এবং এটা এমসিকিউ আকারে অনুশীলন করতে হবে। যদি এমসিকিউ আকারে অনুশীলন করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে। এখানে আপনার 70টা প্রশ্নের ভিতরে প্রায় 65, 66, 67টা প্রশ্ন বিগত সালের প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে সেখান থেকে দিয়ে দিবে। সেটা আপনাদের বলে দিচ্ছি কোথা থেকে পড়বেন। তো বিগত সালের প্রশ্ন যদি আপনারা পড়তে চান, তাহলে সেটা এই অফিস সহায়ক পদের জন্য আপনাদের অবশ্যই বিসিএসের যে সিলেবাস, এখন বিসিএসের সিলেবাসটা, পিএসসির যে প্রশ্ন, এগুলার বারবার পড়তে হবে, সাধারণ জ্ঞানের জন্য হোক বা অন্য কোনো পরীক্ষার জন্য হোক। তাহলে বিসিএসের প্রশ্ন আপনি কোনগুলো পড়বেন? যেহেতু আপনার বিসিএসের বাংলা সিলেবাসটা আছে, বাংলা আপনাকে বিসিএসের প্রশ্ন পড়তে হবে। ইংরেজি আছে, তাহলে ইংরেজি সাহিত্য এটা খুবই কম আসে, তারপরেও আপনি বিগত সালের প্রশ্নগুলো জাস্ট পড়ে যেতে পারেন। আর ইংরেজি যেটা গ্রামার, সেটা আপনাকে অপশান সহ পড়তে হবে। যেমন বাংলা ব্যাকরণ আপনাকে অপশান সহ পড়তে হবে। আবার বাংলা সাহিত্য অপশান সহ যদি আপনি পড়েন তাহলে খুব ভালো। অপশান সহ যদি পড়ার সময় না পান, তাহলে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো পড়ে দেবেন। গণিতের হচ্ছে 2টা অংশ থাকে, একটা মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা, আর হচ্ছে সাধারণ গণিতের ইজি প্রশ্নগুলো যদি আপনি পড়েন, আর নয়তো পিএসসির যে প্রশ্নগুলো আছে সেখান থেকে দেখবেন যে হুবহু দিয়ে দিবে। তাহলে গণিতের ক্ষেত্রে আপনারা পিসিএসের প্রশ্ন বিগতগুলো পড়বেন না পড়ে পিএসসির প্রশ্নগুলো পড়বেন। আর সাধারণ জ্ঞান বিসিএসের রিডিং, পিএসসির প্রশ্ন রিডিং, জাস্ট রিডিং পড়লে আপনাদের হয়ে যাবে। তাহলে এটাই হলো আপনাদের সিলেবাস, যে আপনারা বাংলা সাহিত্য রিডিং পড়বেন পিএসসির প্রশ্ন থেকে, বিসিএসের প্রশ্ন থেকে, এবং বাংলা ব্যাকরণ ব্যাখ্যা সহ পড়বেন। ইংরেজি সাহিত্য আপনারা জাস্ট রিডিং পড়বেন এবং হচ্ছে ইংরেজি ব্যাকরণ ব্যাখ্যা সহ পড়বেন। গণিত আপনারা হচ্ছে বিসিএসের প্রশ্ন বাদ দিলেন, দিয়ে পিএসসির প্রশ্ন যে গণিতগুলো আছে সেখান থেকে ব্যাখ্যা সহ পড়বেন, যেন একই নিয়মের অন্য অঙ্ক আসলে আপনারা পারেন। সাধারণ জ্ঞানও ওই জাস্ট রিডিং, পিএসসি এবং বিসিএসের প্রশ্ন। সাধারণ জ্ঞান বলতে আপনার কিন্তু বোঝাই বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি, তারপরে আপনার হচ্ছে সাধারণ বিজ্ঞান, এগুলো সবগুলো মিলে সাধারণ জ্ঞান। সাধারণ বিজ্ঞান হয়তো একটা দিল, আইসিটি একটা দিল, বাদ বাকি 13টা দিল আপনার বাংলাদেশ আর আন্তর্জাতিক। এর ভিতরে বাংলাদেশ দিল 10টা, 8টা, আর 5টা দিল হচ্ছে আপনার আন্তর্জাতিক। সবসময় মনে রাখবেন যে আন্তর্জাতিক কম দিবে, বাংলাদেশ বেশি দিবে। আর সাধারণ জ্ঞানের বিজ্ঞান প্রযুক্তি অংশ একটা বা দুইটা দিবে, এবং হচ্ছে আইসিটি একটা বা দুইটা দিবে। এটা হলো মোট সিলেবাস। তো এইভাবে যদি আপনারা প্রস্তুতি নেন, এবং জব সলিউশন যে বই আছে, প্রফেসরস জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন, বিভিন্ন এমসিকিউ আকারে জব সলিউশনগুলো আছে রিসেন্ট, এগুলো কিনে পড়তে শুরু করেন, এবং অপশান দেখে পড়বেন যে কত নম্বর অপশানে উত্তরটি আছে। যদি এভাবে পড়েন, তাহলে আপনাদের ইনশাল্লাহ এই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন আশা করি। আর আমাদের এই জব সেলফ পেজের সাথে থাকবেন। আর আরেকটা কথা, যে পরীক্ষা কোথায় হবে এটা টেনশন করার দরকার নেই, আপনারা আবেদন করবেন। যদি ঢাকাতে হয় ঢাকাতে দিবেন,
আর জেলা শহরে হলে তো খুবই ভালো, কিন্তু জেলা শহরে হওয়ার একটা ব্যাড হ্যাবিট থাকে যে প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা থাকে। তো সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, আর রিজিকের উপর ভরসা রেখে আল্লাহ যদি আপনার রিজিকে রাখে তাহলে পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।